নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। 1 কাপ কাঁচা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের দানাদার সন্দেশ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার কিন্তু খেতে ইচ্ছা যাবে এই সন্দেশটা। কাঁচা চাল দিয়েও যে এত সুন্দর দানাদার সন্দেশ আপনারা বাড়িতে বানাতে পারবেন, একবার দেখলেই কিন্তু আপনাদের মনে হবে যে সত্যি এটা খুবই অল্প সময়ে বানানো যায়। তো সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে 1 কাপ চাল দিয়ে আমি কিভাবে দানাদার সন্দেশ বানাই। এখানে দেখুন নিয়েছি বাদশাভোগ চাল 1 কাপ মতো। আর 1 কাপ চালটা প্রথমে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে চালটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে চালটাকে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তার জন্য দেখুন একটা পাত্রের মধ্যে আমি ছাঁকনিটা দিয়ে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম যাতে চালের মধ্যে থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এবারে গ্যাসের উপর দেখুন আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা সুন্দর করে কিন্তু কড়ার চারধারে বুলিয়ে দিলাম। এবারে যে ছাঁকনিতে আমি চালটা রেখেছিলাম জল ঝরতে, সেই চালটা কিন্তু সম্পূর্ণটাই আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এখন দেখুন চালের গায়ে কিন্তু একটুও জল নেই, তার জন্য কড়ার গায়ে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। আর যদি চালটার মধ্যে জল থাকতো তাহলে দেখতেন কড়ার গায়ে কিন্তু একেবারে জড়িয়ে যেত। কড়াটা বেশ ভালো করে গরম হয়ে যেতে চালটা এইভাবে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে চালটাকে প্রথমে লাল লাল করে একটু ভাজা করে নেব। চালটা ভাজা হলেই আপনারা দেখলে বুঝতে পারবেন চালের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন চালের গায়ের কালারটা চেঞ্জ হয়েছে, একটু কিন্তু লালচে ভাব এসেছে। এই রকম পর্যায়ে চালটা কিন্তু আমি এবারে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা পাত্রে রেখে দিয়েছি, আর চালটাকে একটু হাতের সাহায্যে মিলে দিচ্ছি যাতে চালটা ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এবারে দেখুন একটা মিক্সির মধ্যে যে চালটা ঠান্ডা করলাম, সেই চালটা কিন্তু আমি এখন মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাদশাভোগ চালের কিন্তু এমনিতেই একটা সুন্দর গন্ধ আছে। এইভাবে আপনারা একবার এই কাঁচা চাল দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে দেখুন সম্পূর্ণ চালটা কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে এটাকে কিন্তু একটু ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব, সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব। তো ফিরে আসছি, আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন দেখুন চালের গুঁড়োটা কত সুন্দর হয়েছে, একদম মিহি করে কিন্তু সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই চালটা কিন্তু ঠান্ডা হলে তবেই আপনারা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করবেন বন্ধুরা। এখানে দেখুন এখানে আখের গুড় নিয়েছি 100 গ্রাম মতো। আর আখের গুড়টা যেহেতু একটু শক্ত, সামান্য 2-3 চামচ জল দিয়ে গুড়টাকে হাতের সাহায্যে এইভাবে কিন্তু চটকে গুড়টাকে গলিয়ে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি, তাহলে আমার এই গুড়টা পরে কাজে লাগবে। এখানে চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন গুড়টা ঠিক কীরকম পর্যায়ে আমি পাতলা করেছি। আর দেখুন এটাকে কিন্তু এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের কাপ নিয়েছি, সেই কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আর এই দুধটাকে আমি একটু জাল দিয়ে সুন্দর করে কিন্তু ঘন করে নেব। আর দেখুন জাল দেওয়ার সাথেই দুধের মধ্যে কত সুন্দর বলক এসে গেছে। আর দুধটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, একটু জাল দিয়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দুধটাকে জাল করবেন, তাহলে দেখবেন দুধটা কিন্তু ফুটতে একটু ঘন হয়ে আসবে। তার জন্য দেখুন আমি লো ফ্লেমে রেখে কিন্তু দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে বারবার করে দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন দেখুন সুন্দর আমার দুধটা যখন ঘন হয়ে গিয়েছে, এবারে আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সবটাই কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথেই কিন্তু আপনারা খুন্তি দিয়ে নাড়া দিয়ে এইভাবে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দেবেন। এখনও দেখুন মিক্সিতে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো রয়ে গিয়েছিল, তার জন্য আমি হাতে করে ভালো করে পরিষ্কার করে সেই সম্পূর্ণ চালটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথেই দেখুন দুধটা কিন্তু একেবারেই কমে যেয়ে ঘন হতে শুরু করেছে। তার জন্য চালের গুঁড়োটা দেওয়ার সাথেই আপনারা খুন্তি দিয়ে বার নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু চালের গুঁড়োটা দেওয়ার পর এখানে কিন্তু ডেলা পাকতে শুরু করে দেবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া
নাড়াচাড়া করে দুধটাকে একেবারে শুকনো শুকনো করে নেবেন। দেখবেন সেই কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে। এখন দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে, একেবারে একটা মন্ডের আকার তৈরি হয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু এবারে যে গুড়টা আমি গুলে রেখেছিলাম সেই গুড়টা সম্পূর্ণটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন মনে হবে আপনাদের যে এটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, এটাও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কিন্তু ডো তৈরি হয়ে যাবে। আপনারা বিশ্বাস করুন, এইভাবে যদি একবার বানিয়ে দেখেন তো দোকানের কোনো সন্দেশই এর কাছে কিন্তু পাত্তা পাবে না, এতটাই সুন্দর হয় খেতে। আর এখানে দেখুন যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে বন্ধুরা খেতে ভালো লাগে না, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আপনারা বাড়িতে এইভাবে একবার দানাদার মিষ্টিটা বানিয়ে দেখবেন, দোকানের সব মিষ্টি কিন্তু এই সন্দেশের কাছে ফেল হয়ে যাবে। তো এইভাবে দেখুন ঘন ঘন নাড়াচাড়া করে একেবারে শুকনো করে কিন্তু ডোটা বানিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু আর দিয়ে দিয়েছি 3টে এলাচ, একেও কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে। এবার দিয়ে ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে যখন দেখুন সুন্দর করে মেশানো আমার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে কি হবে বন্ধুরা, এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এই যে ডোটা আমি তৈরি করেছি একদম কড়ার গা থেকে ছেড়ে আসবে। আর দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, আর ঘিটা সবার শেষে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দর কিন্তু কড়া থেকে ছেড়ে চলে এসেছে, একদম কড়ার গায়ে কিন্তু লেগিয়েও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। কত সুন্দর কিন্তু এখানে আমার ডোটা রেডি হয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এখানে দেখেন একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্লাস্টিকের টিফিন কৌটা, এর মধ্যে একটু ঘি বুলিয়ে দিয়েছি, আর ঘি বুলিয়ে দিয়ে একটা কাগজকে এর মাপে কেটেছি, আর কেটে ওর মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তাতে যখন আমি এটাকে ডিমোল্ড করব খুব সহজেই কিন্তু এই কৌটোর মধ্যে থেকে বেরিয়ে চলে আসবে। তো আমি এর ওপর আবারও একটু ঘি দিয়ে দিলাম কাগজটার ওপরে, দিয়ে হাতের সাহায্যে এইভাবে বুলিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি অন্যরকম ডিজাইনের কোনো পাত্র থাকে তার মধ্যেও কিন্তু আপনারা এটা সেট করতে পারেন। আমি কিন্তু এইটাই ছিল, তার জন্য এইটার মধ্যে দিয়ে কিন্তু আমি সেটটা করে নেব। আমি এবারে একটু একটু করে যে ডোটা আমি রেডি করে রেখেছি সেই ডোটা এবার তুলে কিন্তু সম্পূর্ণটাই ওই টিফিন কৌটোর বাক্সের মধ্যে ভালো করে সেট করে নেব। অবশ্যই বন্ধুরা এখানে ঘিটা বুলিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে ডিমোল্ড করতে কোনো রকম সমস্যা হবে না, খুব সহজেই কৌটোর গা থেকে কিন্তু বেরিয়ে আসবে সুন্দরভাবে। তো সবটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে এবারে আমি কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে এটাকে একটা সাইজ করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে যখন করছি তখন কিন্তু একটু চেপে চেপে এইভাবে কিন্তু সাইজটা করবেন বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ডোটা একদম সেট হয়ে পারফেক্ট হয়ে কিন্তু বসে যাবে। তো আপনাদের কাছে যদি কোনো স্প্যাচুলা না থাকে তাহলে আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, স্প্যাচুলা দিয়ে সুন্দর করে বসানোর পর একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি ওপর থেকে দেখুন এইভাবে কিন্তু সমান করে কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি বন্ধুরা, তাহলে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে এটাকে সেট করা হয়ে গিয়েছে। এবারে আমি কৌটোর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার মতো। নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে বার করে দেখুন 1/2 ঘন্টার পর আমি বের করেছি, কত সুন্দর সেট হয়ে গিয়েছে বন্ধুরা। এবারে এটাকে আমি এই টিফিন কৌটোর ভেতর থেকে বাইরে বের করব, তার জন্য একটা প্লেট দিয়ে এইভাবে উপর করে দিয়েছিলাম, আর উপর থেকে এইভাবে হাতের সাহায্যে দেখুন একটু চাপ দিয়ে দিলেই সুন্দর করে কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, দানাদার সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখতে, তেমনি খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, দারুণ মজার হয়েছিল খেতে কিন্তু। আর এখন দেখুন একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে দেখুন সুন্দর করে কিন্তু আমি পিস করে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি পারলে এটা চৌকো চৌকোও কেটে দিতে পারবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই শেপটা দেবেন। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে মাত্র 1 বাটি কাঁচা চাল দিয়েই এত সুন্দর দানাদার সন্দেশ বাড়িতে বানিয়ে ফেললাম। কত বানানোটা সোজা না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এইভাবে সন্দেশ বানিয়ে নিতে পারবেন। তো একটা দেখুন আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে বন্ধুরা,
কত খেতেও কিন্তু দারুণ, একটুও কিন্তু ভেঙেও যাচ্ছে না। তাহলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি চেষ্টা করি সবসময় এরকম ঘরোয়া উপকরণ আপনাদের দিয়ে রেসিপি শেয়ার করতে। তো যদি ভিডিও ভালো লাগে আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকের মতো আমি আসি। তো আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর ছোট ছোট করে এগুলোকে পিস করেছি, পুরো দোকানের কালাকাঁদ সন্দেশের মতো। তো আজকে আসি, টাটা, বাই বাই।